নমস্কার, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের পশ্চিমবঙ্গের যে ইলেকট্রিক বিদ্যুৎ সংক্রান্ত ইউনিট বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, প্রত্যেকেই কম বেশি ভিডিও থেকে উপকৃত হতে পারবেন। যেমনটা আপনারা জানেন যে গত কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর যে উত্তরবঙ্গ সফর ছিল, তো সেখানে শালবনীতে ওনার প্রোগ্রাম থাকাকালীন উনি যে বক্তব্য রেখেছিলেন সেখানে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ সংক্রান্ত বা সাধারণ মানুষ যারা বর্তমানে 75 ইউনিট নাগাদ খুশির আলো প্রকল্পে বা হাসির আলো প্রকল্প যেটা রয়েছে সেখানে যারা আপনারা প্রত্যেকে ছাড় পেয়ে থাকেন, অর্থাৎ ইলেকট্রিক বিল দিতে হয় না, সেই 75 ইউনিটটাকে পরিবর্তিত করে বর্ধিত করে 100 ইউনিট করা হতে চলেছে, সেটা নিয়ে একটা বিশেষ মন্তব্য করেছেন। তো সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, আপনারা অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন। তবে প্রত্যেকবারের মতো বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক সরকারি খবরাখবর পেতে হলে চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, যাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান বা আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো চলুন, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিল, বিশেষ করে যারা 75 ইউনিট পর্যন্ত কোনো রকম বিল দিতে হয় না তাদের ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ বক্তব্য মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে এসছে তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলার ঐতিহাসিক প্রকল্প শালবনীর তাপবিদ্যুৎ কেন্দ্রে এ রাজ্যের 23 জেলায় উপকৃত হবে। 15,000 জনের কর্মসংস্থান হবে, 1,600 কোটি টাকা খরচ হবে এবং 800 ইউনিটের 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র হবে এবং পরে আরও 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করবেন জিন্দালরা। আগে বলা হতো লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার, তবে এখন 24 ঘন্টায় বিদ্যুৎ পরিষেবা সরবরাহ করা হয় পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি তিনি আরও তথ্য প্রমাণ খতিয়ান তুলে ধরেছেন, যেমনটা বিদ্যুৎ ক্ষেত্রে বিগত কয়েক বছরে কত খরচ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। সোমবার শালবনীতে তার খতিয়ান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ইতিমধ্যে 76,000 কোটি টাকা খরচ হয়েছে। বাংলায় ইতিমধ্যে 3.5 লক্ষ লাইন ও 750টিরও বেশি সাবস্টেশন তৈরি করা হয়েছে। আগে রাজ্যে 1,07,00,000 উপভোক্তা ছিলেন, এখন সেটা হয়েছে 2,30,00,000। আগামী দিনে আরও 48,000 কোটি টাকা খরচ করা হবে এই বিদ্যুতের জন্য, অর্থাৎ পার্টিকুলার এই বিদ্যুৎ পরিষেবার জন্য 48,000 কোটি টাকা খরচ হতে চলেছে। এবং উপভোক্তার সংখ্যা যেহেতু দিন দিন বাড়ছে, তাই নতুন করে পরিকল্পনা গ্রহণ করতে বদ্ধপরিকর এই সরকার। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে উনি সরাসরি জানিয়েছেন যে যেটা 75 ইউনিট পর্যন্ত বাংলার যে সমস্ত মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে বা শুধুমাত্র একটি লাইট একটি ফ্যান চালাতেন, তাদেরকে কিন্তু কোনো রকম বিল পে করতে হতো না। এবার সেই ইউনিটটাকে আরও বর্ধিত করতে চলেছে। তো তা নিয়ে উনি বিশেষ একটি মন্তব্য করেছেন। তো দেখুন কি বলেছেন। 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতে দেওয়া হবে, এমনটাই ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেদনের শুরুতেই বলেছি যে গত সোমবার শালবনীতে যে ওনার বৈঠক ছিল বা যে সভা ছিল, সেখানে জিন্দাল সহ একাধিক বড় বড় কোম্পানির বিভিন্ন রকম কর্মকর্তারা এসেছিলেন। তো আরও 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করারও প্রতিশ্রুতি বা আশ্বাস উনি দিয়েছেন। উনি আরও জানিয়েছেন যে বাংলায় আরও 5টি তাপবিদ্যুৎ কেন্দ্র গঠিত হবে। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বর্তমানে রাজ্যের 10,000 মেগাওয়াট বিদ্যুৎ ইতিমধ্যে তৈরি হয়, তবে সেটা 48,000 কোটি টাকা বাড়তি খরচে তা বাড়িয়ে বর্তমানে 18,000 মেগাওয়াট করা হবে। তো এর পাশাপাশি সিএম বলেছেন যে তাপবিদ্যুৎ কেন্দ্রে বাড়লে বিদ্যুতের দাম অবশ্যই কমবে। সেক্ষেত্রে বর্তমানে রাজ্যের গরিবদের, অর্থাৎ যারা কেবলমাত্র 75 ইউনিটের জন্য কেবল একটি ফ্যান এবং একটি লাইটের পরিষেবা পেতেন, বর্তমানে 75 ইউনিট থেকে বাড়িয়ে 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে বলে জানিয়েছেন সরাসরি। তো দেখলেন যেমনটা সরাসরি প্রতিবেদনে গত সোমবার শালবনীতে যে একাধিক বিদ্যুৎ সংক্রান্ত বা রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্তব্য উঠে এসেছিল, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা গরিব মানুষদের জন্যই, যেটা 75 ইউনিট পর্যন্ত ফ্রি বা যেটা আপনাদেরকে টাকা দিতে হতো না যে বিলটা, সেটা বর্তমানে 100 ইউনিট করা হবে যদি এই 10,000 মেগাওয়াট বিদ্যুৎ যেটা বর্তমানে তৈরি হয় আমাদের রাজ্যে, সেটা যদি আরও এই থার্মাল প্ল্যান্ট বসার পরে 18,000 মেগাওয়াট যখন বিদ্যুৎ তৈরি হবে,
তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা আজকের ভিডিওর যে বিশেষ তথ্য তা সম্পর্কে পরিষ্কারভাবে অবগত হতে পারলেন। তো যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে, আপনি ভিডিও থেকে একটু হলে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ সরকারি খবরাখবরের অথেন্টিক আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাওয়ার জন্য। তো আজকের আপডেট ছিল এইটুকুই। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আরও একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করলাম।